আরসিবি গেমটা জিতলেও কিন্তু আমি একটা কথা বলে রাখি, এই রোমারিও শেফার্ড এই প্লেয়ারটা কি জন্য খেলাচ্ছে আমি জানি না। না ব্যাট করতে পারে, না বল করতে পারে, না ফিল্ডিং করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের এত বড় দানব চেহারা, তাহলে রাজ আঙ্গদ বাবা যে আন্ডার 19 প্লেয়ার, ডোমেস্টিক প্লেয়ার, তার বলে একটা বল টাচ করতে পারছে না। ভুবনেশ্বর কুমারকে এসে ম্যাচ জেতানো হচ্ছে, একটা বোলার এসে ম্যাচ জেতাচ্ছে। ভাই রোমারিও শেফার্ড কি করতে এই টিমে আছে আমি জানি না। আগের দিনও ম্যাচটা হারালো, আজকে একটা ম্যাচে একটা বল টাচ করতে পারছে না। রোজ রোজ এই দেবদত্ত পাটিদার, বিরাট কোহলি দিয়ে শুরু করে ফিল শট, রজত পান্ডিয়া জেতাবে? কুনাল পান্ডিয়া আজ পায়ে চোট খেয়ে ম্যাচটা খেললো, না তো আজকেও গেছিল। আরসিবির আগে যেতে গেলে সলিউশন ভাবতে হবে, রোমারিও শেফার্ডের সলিউশন ভাবতে হবে, নাহলে কিন্তু আগে যাবে না। কারণ নাম্বার 8, নাম্বার 7 ব্যাটসম্যান এই সব ক্রাঞ্চ গেমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল দরকার। তা বলে এরকম মানে পারফরমেন্স লাইফে কোনো ব্যাটসম্যানকে আমি দেখিনি। একটা আনক্যাপড বোলার, ইন্ডিয়া ডোমেস্টিক বোলার, তার বলে টাচ করতে পারছে না। সিরিয়াসলি কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আরসিবি যে করে ম্যাচটা জিতলেও আগের জন্য কিন্তু খুব সেফ লাগছে না, খুব সেফ লাগছে না এইভাবে খেললে। ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আসুক, নাম্বার 8-এ খেলাক না, কি আছে? জর্দান কক্সকে খেলাক না, বেথেলকে খেলাক না নাম্বার 8-এ, জেকব ডাফিকে একটা বোলার খেলাক। ব্যাট করতে পারে না, ফিল্ডিং করতে পারে না, বলিং এলে 20 করে ইকোনমি, টিমটা পুরো ব্যালেন্স শেষ করে দিচ্ছে। না ডাগ আউটে ওর কোনো রিপ্লেসমেন্ট আছে, একটাই প্রবলেম।